চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা হচ্ছে সোনাই যেদিনকে স্কুলে বসন্ত উৎসব হলো সেদিনকার ভিডিও। এসে দেখছি বাবা এসে পৌঁছে গেছে, মানে বাবা সোনাইয়ের নাচ দেখতে এসেছে। তারপর শুরু হয়ে গেল সোনাইয়ের নাচ। সোনাই নাচছে, সোনাইকে এই প্রথম আমি নাচ ক্লাসে দিলাম। এর আগেও যত নাচ করেছে সব ইউটিউব দেখে নাচ শিখে করেছে, কিন্তু এখন বললো মা আমাকে নাচের ক্লাসে দাও, যেহেতু ও আগে থেকেই ও স্কুলে নাচের নাম দিয়ে দিয়েছে যে আমি নাচ করব বসন্ত উৎসবে। তাহলে ওর জন্য তো একটা নাচ তুলতে হবে, তো সেই জন্য আমি নাচের ক্লাসে ওকে দিলাম। তো ও মাত্র 1 মাসে এই নাচটা তুলে নিয়েছে। ও কিন্তু খুব সুন্দর নাচলো। নাচটা দেখে সবাই খুব খুশি হয়েছে, আমি তো দারুণ খুশি হয়েছি, কারণ 1 মাসে এত সুন্দর একটা নাচ তুলে নেওয়া মোটেও মানে মুখের কথা নয়। তো খুব ভালো নেচেছে সোনাই আমার। তারপরে সোনাই নাচতে নাচতে দেখো কি করছে। আমার বাবা আছে, বাবা বিস্কুট বের করে দিচ্ছে। সোনাই এখন বিস্কুট খাবে, কারণ ওর নিচে খিদে পেয়ে গেছে। তো এখন বিস্কুট খাচ্ছি আর আমি এদিকে বসে আছি, সবার ভিডিও বানাচ্ছি। তারপরে সোনাই আমাকে বললো মা তুমি বিস্কুট খাও, বললাম না খাবো না। তারপরে সোনাই বিস্কুট খাওয়ার পরে আবার দেখো কি খাচ্ছে, আবার কেক খাচ্ছে, কারণ ওর প্রচন্ড খিদে পেয়ে গেছে, কারণ ওর নেচেছে। এইগুলো সব ঘুষ দেওয়া হচ্ছে, বুঝতে পেরেছো? ও নেচেছে মানে মা এটা কিনে দাও সেটা কিনে দাও, তো সব কিছু কিনে দেওয়া হচ্ছে ও যেটা যেটা খেতে চাইছে। আর এ দেখো আমার বাবাও এসেছে, আমার বাবা কিন্তু লালুরা থেকে নাচ দেখতে এসেছে। তারপরে স্কুলের সব প্রত্যেক মেয়ে একটা একটা করে নাচ শুরু করে দিল। এই দেখো এখানে স্কুলের সব স্যার ম্যাম সবরা বসে আছে। আর দেখো কত সব ছোট ছোট বাচ্চা, কত সুন্দর লাগছে, সবাই কত সুন্দর সেজে এসেছে। সবাই এখানে বসে আছে, কারণ এটা হচ্ছে বসন্ত উৎসবের জন্য প্রোগ্রামটা হচ্ছে সোনাইদের স্কুলে। সবাই খুব ভালো নেচেছে, কিন্তু সব আমি নাচের ভিডিও দিতে পারলাম না, সবার মিউজিকটাও দিতে পারলাম না, কারণ মিউজিক দিলে কপিরাইট চলে আসার ভয় থাকে। সেজন্য আমি মিউজিকটা বাদ দিয়ে আমি শুধু ভয়েস ওভার করলাম। আর দেখো সোনাইকে সেজে কত সুন্দর লাগছে, কিউট। শুধু সোনাইকে কেন, সব বাচ্চাদের কিউট লাগছে, সবাইকে খুব সুন্দর লাগছে। তারপর নাচ হয়ে যাওয়ার পরে নাচের শেষে সবাইকে লাড্ডু দেওয়া হলো। সোনাই তো লাড্ডু পেয়ে খুব খুশি। আমার বাবাও লাড্ডু খাচ্ছে, আমার বাবাকেও দিয়েছে। তারপরে আমার বাবার কাছ থেকেও সোনাই নিল, সোনাই নিজের ভাগটাও নিল, আবার বাবার কাছ থেকেও নিল। তারপরে শুরু হয়ে গেল আবির খেলা, সবাই আবির খেলতে শুরু করে দিল। আর আমরা যেহেতু আবির খেলবো না, সেই জন্য সোনাইকে বললাম সোনাই তুমি আর আবির খেলো না, তুমি স্নান করে এসেছো, আবার তাহলে তোমাকে স্নান করাতে হবে। সেই জন্য আমরা চলে যাচ্ছি একদম বাড়িতে, বাড়িতে বলতে দিদির বাড়িতে, কারণ বাবা ছিল দিদির বাড়িতে। সেই জন্য দিদি বাড়ি চলে যাচ্ছি। আমার ছাতাটা ওদেরকে দিয়েছি, আর আমি আমার ঘোমটাটা মাথায় নিয়ে নিয়েছি, যেহেতু মানে রোদ না লাগে। তো সোনাই বলছে মা তোমাকে এই ঘোমটা মাথায় দিয়ে নতুন বউ মনে হচ্ছে। আমি বললাম আমি তো নতুনই বউ, আমি আবার কোথায় পুরনো হয়েছি? বলছে মা তোমাকে খুব সুন্দর লাগছে। তো সেই জন্য আমি হাসছিলাম যে আমি তো নতুনই আছি রে, আমি কোথায় পুরনো হয়েছি। তারপরে দিদি বাড়ি চলে আসলাম, এসে মানে অনেকটা হেঁটে এসেছি, একটু শুয়ে পড়লাম, মানে হাঁপিয়ে গেছি অনেকটা হেঁটে এসে, একটু শুয়ে পড়লাম, বিশ্রাম করছি। তারপরে দিদি বললো আর শুতে হবে না, তুই খেয়ে নে। তারপর দিদি মাছের ঝোল অনেক কিছু আইটেম করেছিল, দিদি আমাদেরকে খেতে দিল, আমরা খেয়ে নিলাম। তারপর কি নিয়ে একটা হাসাহাসি করছিলাম। তো তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততক্ষণ টাটা বাই বাই।